আজ আমি চলে এসেছি আমাদের দ্বীপজেলা বলা সবচেয়ে বড় একটি বড়ই বাগানে। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের ভোলাতে অনেক ভালো বড়ি উৎপাদন হয়েছে। চারিদিকে শুধু সবুজ আর লাল টুকটুকে বড় বড় বড়ই। এগুলোকে আমরা আপেল বড়ি বলি। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজাদার। বড়ই শুধু স্বাদের জন্য না, এর রয়েছে অনেক উপকারিতা। বড়িতে আছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে, রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে, ত্বক সুন্দর ও সতেজ রাখতে ভূমিকা রাখে, শরীরে ক্লান্তি দূর করে শক্তি যোগায়, ক্যালসিয়াম ও আয়রন থাকার হাড় ও রক্তের জন্য উপকারী। বন্ধুরা, এই বিশাল সুন্দর বড়ই বাগানের পরিচালনা আছেন রাসেল ভাই, একজন সফল উদ্যোক্তা। তার পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের কারণেই আজ এই বাগান এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। রাসেল ভাই আমাকে জানালেন, শুরুটা সহজ ছিল না, অনেক কষ্ট, অনেক পরিশ্রম আর মানুষের নানা কথা শুনে তিনি থেমে যায়নি। আজ তিনি প্রমাণ করছেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে গ্রাম থেকেও সফল হওয়া যায়। আমাদের ভোলা জেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য না, কৃষি তো এগিয়ে যাচ্ছে। যদি আমরা কৃষিকে ভালোবাসি, নতুনভাবে ভাবি এবং আধুনিক পদ্ধতিতে কাজ করি, তাহলে আমাদের গ্রামের যুবকরা একদিন বড় উদ্যোক্তা হতে পারবে ইনশাল্লাহ। আজ এই বড়ই বাগানে দাঁড়িয়ে আমি সত্যি গর্ব অনুভব করছি। আমার জেলা বলা আমার গর্ব। আলহামদুলিল্লাহ ভাই, আমি প্রথমত চাকরি করতাম এনজিওতে। সেখান থেকে দেই চাকরি ভালো লাগে না, শুধু জবাবদিহি আর জবাবদিহি, ঠিক আছে, আর শুধু ফেরা। সেখান থেকে হইলাম যে ভাবলাম একটা উদ্যোক্তা হয়ে কৃষি খামার করলাম, শসা, টমেটো, তারপরে বিভিন্ন শাকসবজি। তার পাশাপাশি বড়ির খামার করলাম। আমার বড়ির খামারে আছে 4টা জাত: বল সুন্দরী, ভারত সুন্দরী, আরেকটা আছে আপেল কুল, আরেকটা জাত হলো টক মিষ্টি। এই জাতগুলা লাগানোর পরে আলহামদুলিল্লাহ আমি ভালোই লাভবান, এবং আমার বড়িগুলো খুব মিষ্টি, এক একটা বড়ি খুব বড় এবং টসটসে লাল, এবং এগুলো কোনো ফরমালিন মুক্ত, ফরমালিন দেই না, এবং বড়িগুলোতে কোনো ভেজাল দেই না, ভেজাল বলতে নাই, কৈলি সারে। এবং বড়িগুলো বিক্রি করার পরে যখন ক্রেতারা নেয়, তখন তারাও খুব বলে দেন আপনার বড়িগুলো খুব মিষ্টি। তারপরে আমি যখন বড়ি বাজারজাত করি, প্রথম অনেকে বলতো যে বড়ির খামার করে লাভবান হওয়া যায় না, এগুলা কয় টাকা আর ইনকাম হয়, ঠিক আছে। অনেকে আবার টিটকারি করতো যে কি চাকরি চাইরাই দেয়, কি খামার করলো, কয় টাকা আর আসবে বছরে। তা ইনশাল্লাহ আমি ভালোই লাভবান দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ আমার বছরে খরচপাতি যায়ও 8 থেকে 9 লাখ টাকা থাকে। আর আমার বড়ির খামার হলো 80 থেকে 82%, 10 ঘন্টা। এই তো আলহামদুলিল্লাহ আমি খুব লাভবানে আছি, এবং আমার বড়ির খামারে খুব স্বাবলম্বী আমি। এবং আমার এই বড়ি বিক্রি করে 2-3টা ফ্যামিলি চলে, এবং আমার খামারে ডেলি 2-3 জন লোক কাজ করে। তো আমার এটাই শান্তি লাগে যে আমার এই যে খামার থেকে কিছু লোক আমার এই কাজ করে তাদের সংসার চালাইতেছে, পরিজন চালাইতেছে, এবং আমি এখন পরকে জবাবদিহি করতেছি না, এবং আমি আমার জবাবদিহি করা লাগতেছে না, এবং আমি নিজে লোক চালাইতেছি, লোক কাজ করতে আছে। আমার কাছে ইনশাল্লাহ খুব ভালো লাগে যে আমার এই ইনকাম দ্বারা আরও 4টা ফ্যামিলি চলতেছে। যাদের কাছে আমি পাইকারি বিক্রি করতেছি, তারা আমার বড়ি নিয়ে ব্যবসা করতেছে, তারাও 2 টাকা ইনকাম করতেছে, তাদের ফ্যামিলিটাও আমার মাধ্যমে চলতেছে। আমিও চাই যে এরকম উদ্যোক্তা হোক, বিভিন্ন নতুন নতুন আপডেট যেগুলো বাংলাদেশে কৃষি সরকার, বিভিন্ন সংস্থা এবং সরকার, এনজিও, এরা অনেক জায়গায় অনেক ইয়ে করে, তারা দেয় বিভিন্ন শাকসবজি, বেবি তরমুজ, এগুলো করার জন্য প্রজেক্ট দেয়। সবাই করুক, উদ্যোক্তা হোক, এবং লোকজনকে খাটাক। বাংলাদেশ যেহেতু অনেক জনগণ আছে, তারা চাকরি বাকরি পাইতেছে না, তারাও কাজ করুক। এগুলা কাজ তেমন কষ্টও না, পরিশ্রমও না, এবং এই কাজগুলো করার মতো যোগ্যতা আমি মনে করি সবারই আছে। শিক্ষিত থেকে আরম্ভ করে যারা শিক্ষা দীক্ষা কম, তারাও পারে। আর এই কাজগুলোতে অত বড় আহামরি খরচ না, টুকটাক খরচ, এবং যখন আয় আসে ইনশাল্লাহ খুব ভালো একটা আয় আসে, অ্যামাউন্ট আসে, বছরে একবার হলেও খুব ভালো একটা অ্যামাউন্ট আসে। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এবার যে ফলন দিছে, গাছ প্রতি আমার 60 থেকে 70 কেজি ইনশাল্লাহ ফলন হয়েছে। এই খায় আমাদের আশেপাশে বাজার সহকারে সবাই জানে যে রাসেল ভাইয়ের বড়ির খাবারের বড়িগুলা খুব মিষ্টি, ফরমালিন মুক্ত, এবং বড়িগুলা খুবই সুস্বাদু ও টসটসে, এবং প্রত্যেকটা জাত পাওয়া যায়। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে এই বড়ির খামার করে আরো বড় করার তৌফিক দান করে, এবং আমি যাতে 10 থেকে 15টা মানুষ আমার খামারে কাজ করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ পাক আমাকে দেয়। আপনারা সবাই দোয়া করবেন।